নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আমি সঞ্জয় কর্মকার সকলকে জানাই স্বাগত। সেই সঙ্গে ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি সকলকে। আপনারা অনেকেই জানেন যে এবছরের জানুয়ারি মাসের 25 তারিখ অর্থাৎ 25শে জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মগ্রহণের 200 বছর পূর্ণ হল। তার জন্ম দ্বিশতবর্ষ পূর্তি গেল এই 25শে জানুয়ারি 2024 সালের। কবির দ্বিশতবর্ষ জন্মদিবস বা পূর্তি উপলক্ষে তাকে জানাই আমার অন্তরের শতকোটি প্রণাম। কবির সম্পর্কে কিছু কথা উপস্থাপনা করে এবং তারই লেখা একটা কবিতা, বঙ্গভাষা কবিতা আবৃত্তি করে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব কবির চরণে। আপনারা সকলেই জানেন যে কবি মাইকেল মধুসূদন ইংরেজি ভাষা অত্যন্ত ভালোবাসতেন, মাতৃভাষা বাংলা ভাষা অপেক্ষা অত্যন্ত ভালোবাসতেন এবং তার ইচ্ছে ছিল ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে, কবিতা রচনা করে তিনি জগৎজোড়া খ্যাতি লাভ করবেন এবং প্রতিষ্ঠা লাভ করবেন। শেলি, কেটস, বায়রন, মিল্টন, শেক্সপিয়ার প্রখ্যাত সব বিদেশি সাহিত্যিক, কবি, নাট্যকারেরা ছিলেন তার অনুপ্রেরণা এবং তিনি তাদের ভক্ত ছিলেন। তারই মধ্যে ইংরেজ রোমান্টিক কবি বায়রন ছিলেন তার অত্যন্ত প্রিয়। তিনি তার অন্ধ ভক্ত ছিলেন বললেও অত্যুক্তি হয় না। তিনি বিদেশে গেলেন, ইংরেজিতে কবিতা লিখলেন, সাহিত্য রচনা করলেন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করলেন, কিন্তু ইংরেজি সাহিত্যিক বা কবি হিসেবে সেভাবে খ্যাতি লাভ করলেন না, প্রতিষ্ঠা পেলেন না। এরপরে বেতুন সাহেবের কথায় তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। বাংলা ভাষায় তিনি একাধিক নাটক, গল্প, কবিতা, কাব্য রচনা করেন। পত্র আলেখ্য কাব্য, গীতিকাব্য, মহাকাব্য রচনা করেন। মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি 1861 সালে রচিত মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য রচনাকালে তারই বন্ধু রাজনারায়ণ বসুকে তিনি প্রশ্ন করেছিলেন যে মেঘনাদ বধ কাব্য তাকে অমর করে রাখবে কিনা। হ্যাঁ, সাহিত্য জগতে মেঘনাদ বধ কাব্য তাকে অমর করে রেখেছে এবং মেঘনাদ বধ কাব্য এক অমর সৃষ্টি। অমিত্রাক্ষর ছন্দের জনক ছিলেন তিনি। সনেট বা চতুর্দশপদী কবিতাগুলো তার হাতেই প্রাণ প্রতিষ্ঠা লাভ করেছে। মাইকেল মধুসূদন দত্তর কোট টাই প্যান্ট পরা ছবি দেখে আমরা হয়তো ভাবতাম যে তিনি বাঙালির আচার আচরণ বা বাঙালিয়ানা ভুলে গিয়েছিলেন, কিন্তু আদৌ তা নয়। বিলেত থেকে ফিরলেন তার শরীর বন্ধু ভূদেব মুখোপাধ্যায়ের চুচুড়ার বাড়িতে। বন্ধুকে বললেন, বন্ধু কাপড় দাও, আমি কাপড় পরিয়া পিড়ি পাতিয়া বসিয়া খাইব। এর থেকেই বোঝা যায় যে তিনি বাঙালিয়ানা ভোলেননি, তার সাগরদাড়ি গ্রাম ভোলেননি। কিন্তু অত্যন্ত পরিতাপের ও দুঃখের বিষয় যে মাত্র 49 বছর বয়সে 1873 সালে এই বিস্ময়কর প্রতিভাধর মহাকবি কলকাতার আলিপুরের হাসপাতালে অত্যন্ত দরিদ্র অবস্থায়, অসহায় অবস্থায় ভিক্ষুকের মতন মৃত্যুবরণ করেন।
তার এই করুণ পরিণতির কথা ভেবে ভীষণ ভীষণ কষ্ট লাগে। কবির এই অকাল প্রয়াণে এবং অসহায় অবস্থায় মৃত্যুবরণ করায় কবিবন্ধু নবীন সেন বিলাপ করে লিখেছিলেন, অযত্নে মা অনাদরে বঙ্গ কবিকুলেশ্বরে ভিক্ষুকের বেশে মাতো দিয়েছ বিদায়। সত্যি কথা, একেবারে অযত্নে অনাদরে এই কবিকুলেশ্বর ভিক্ষুকের বেশেই যেন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার প্রয়াণে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র মধুসূদনকে জাতীয় কবি বলে উল্লেখ করেছিলেন, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তাকে জাতীয় কবি বলে অভিহিত করেছিলেন। কবির এই 200 বছরের জন্মদিবসের পূর্তিতে তারই লেখা চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থ থেকে একটি কবিতা, বঙ্গভাষা কবিতা আমি আবৃত্তি করছি তাকে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শপিকায় মন। মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। এ ভিখারি দশা তবে কেন তো রাজি। যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা শোকে পাইলাম কালে। মাতৃভাষা রূপ খনি পূর্ণমণি জালে। কবিকে আমার আবার প্রণাম জানিয়ে আজকের এই উপস্থাপনা শেষ করলাম। আমার উপস্থাপনা ভালো লাগলে এবং কবিতা আবৃত্তি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। নমস্কার।